হ্যালো বন্ধুরা, সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি অ্যাডোবি প্রিমিয়ার প্রো বেসিক টু অ্যাডভান্স কোর্সে। আজকে হলো চতুর্থ পর্ব। আজকে আমরা শিখব কিভাবে সিকোয়েন্স সেটিং করতে হয়। সিকোয়েন্স আসলে কি? সিকোয়েন্সের অর্থ হলো, বাংলা অর্থ হলো ক্রম অথবা ধারাবাহিক। তো আমরা যেহেতু প্রিমিয়ারে সিকোয়েন্স নিয়ে কাজ করব, প্রিমিয়ারের সিকোয়েন্সটা রেডি করার পরে একটা টাইম লাইন আসে, আর টাইম লাইনের কাজটা হলো অডিও ভিডিও নিয়ে বিভিন্ন কাটকুট করে কাজ করা। প্রিমিয়ার প্রো এগেনস্টে সিকোয়েন্সটা কাজ করে টাইম লাইন হিসাবে। প্রিমিয়ার প্রোতে চলে যাই সরাসরি। তো প্রথমেই আমরা যখনই গত পর্বে দেখিয়েছিলাম এই ধরনের একটা ইন্টারফেস আসে প্রিমিয়ার প্রো ওপেন করার পর, কিন্তু আসলেই মূলত এইভাবে কোনো ইন্টারফেস আসে না। আমরা যদি একটু উইন্ডোতে চলে যাই, ওয়ার্ক স্পেসে চলে যাই, আমরা এখানে গিয়ে যদি একটু রিসেট লেআউট দেই, তাইলে এভাবে একটি ইন্টারফেস চলে আসবে। তো এটাকে আমাদের সেটিং করে নিতে হবে। তারপরে এখানে দেখুন, এখানে লার্নিং রয়েছে। লার্নিংয়ে এক ধরনের একটা ইন্টারফেস আসবে। অ্যাসেম্বলিতে রয়েছে, এদিন অ্যাসেম্বলিতে এইভাবে চলে আসবে। এডিটিংয়ে রয়েছে, এডিটিংয়ে এইভাবে চলে আসে। আমরা এদিকে কথা না বাড়িয়ে আমরা যে একটু এডিটিংয়ে দেখি, তাইলে এখানে দেখেন প্রথমে প্রজেক্ট ফার্স্ট ক্লাস নামে একটা প্রজেক্ট রয়েছে। আমরা গত পর্বে এটা দেখেছিলাম কিভাবে প্রজেক্ট সেটিং করতে হয়। তারপর এফেক্টস রয়েছে, কন্ট্রোল রয়েছে, লুমেট্রিক কালার রয়েছে, সোর্স রয়েছে। তো আমরা কিভাবে সিকোয়েন্স নিব একটু যদি দেখেন, আমরা যেখানে রাইট বটন ক্লিক করি, দেখেন এখানে নিউ আইটেম রয়েছে, এখানে একটি সিকোয়েন্স রয়েছে। এখান থেকে আমরা সরাসরি শর্টকাট হিসেবে নিতে পারবো। তারপর এইভাবে না নিয়ে যে আমরা এখানে চলে আসি, এখানে নিউ আইটেমে ক্লিক করি, তারপর এখানে দেখুন সিকোয়েন্স রয়েছে। আমরা এখানে যে ক্লিক করি, তাইলে দেখেন এইভাবে একটি সিকোয়েন্স প্রিসেট চলে আসবে। তো এখানে যে বিষয়টা রয়েছে, এখানে দেখুন বিভিন্ন কাজের বিভিন্ন ক্যামেরার নেম রয়েছে। এটা প্রিমিয়ার প্রো সেট করে দেয় প্রিসেট হিসেবে। এখানে এআরআরআই রয়েছে, আমরা হয়তো এআরআরআই ক্যামেরা সম্পর্কে জানি, যেটা হলিউড বলিউডে কাজ করে ক্যামেরায়। তারপরে এখানে দেখুন এইচডি ক্যামেরা রয়েছে, ডিএসএলআর রয়েছে, ডিএনএক্স রয়েছে ইত্যাদি, রেড ক্যামেরা রয়েছে। তো যেহেতু আমরা ডিজিটাল এসএলআরে কাজ করি, আমরা চাইলে এটা নিতে পারি। এখানে আবার দেখেন আপনি ফ্রেম রয়েছে 1080, তারপর এখানে ডিএসএলআর 25 এফপিএস রয়েছে, এইটা আমরা নিতে পারি। তারপর যে আপনার যে এখানে যে আপনার আরও এফপিএস বা অন্য কিছু দরকার পড়ে, তাইলে আপনি সেটিংয়ে যাবেন, এখানে গিয়ে আপনি ফ্রেমটা চেঞ্জ করতে পারবেন। আমাদের এখন বর্তমান ক্যামেরাগুলোতে যেহেতু 50 এফপিএসে কাজ করি, সেজন্য আমি 50 ফ্রেম সেকেন্ড নিব। তারপর এখানে আপনি ভিডিওতে এসে আপনি ফ্রেম সাইজ চেঞ্জ করতে পারবেন। এখানে আপনি 1080, অথবা এখন যেহেতু অনেক সময় দেখবেন রিলসের সাইজ একটা, ভিডিওর ফুল সাইজ আর একটা, সেগুলো হিসেবে আপনি এখানে চেঞ্জ করতে পারবেন। আপনি গুগলে যদি সার্চ করেন আপনার কোন কাজের জন্য কোন সাইজ সেটিং দরকার প্রয়োজন, সেটা আপনাকে গুগলে সাজেস্টে আপনি পেয়ে যাবেন। তারপরে এখানে আপনি দেখেন, এখানে আপনি চেঞ্জ করতে পারবেন এনটিসি পাল, বিভিন্ন ইয়ে রয়েছে, ফরম্যাট রয়েছে। তারপর অডিওতে আপনি গতদিনও দেখিয়েছি আমি, এখানে এটা 48 হার্জে থাকবে, আর ডিসপ্লে ফরম্যাটে অডিও সিম্পলি থাকবে। তারপর ভিডিও প্রিভিউ আসলে আপনি এখানে আপনার প্রিভিউটা কিভাবে দেখাবে এটাও আপনি সেট করে দিতে পারবেন। তো আমাদের 1080-তে রয়েছে, 1920 1080। তারপর এখানে ম্যাক্সিমাম বিট ডেপথ, ম্যাক্সিমাম রেন্ডার কোয়ালিটি, এগুলা রয়েছে। তারপর কম্পোজিট ইন দ্য লাইনার কালার, জিপিইউ অ্যাক্সেলারেশন অর ম্যাক্স রেন্ডার কোয়ালিটি, এটা থাকবে। তারপর এখানে ট্র্যাক, এখানে আপনার টাইমলাইনে কয়টা ট্র্যাক থাকবে আপনার, এগুলো আপনি সেটিং করে নিতে পারবেন। স্টুডিও মোনো রয়েছে, এগুলো আপনি নিতে পারেন। তো এগুলো আমাদের প্রয়োজন নাই। তারপর আমাদের যে কাজটা করবে, এখানে আপনি সিকোয়েন্সটা, আপনি এখানে সিকোয়েন্সের নেম দিতে পারবেন। আপনি যে একটা যে প্রজেক্ট নিয়ে কাজ করবেন সেই নামে একটা সিকোয়েন্স দিতে পারবেন। তো আমরা যে ফার্স্ট ক্লাস নামে আমরা সিকোয়েন্সটা রেডি করি, তাইলে দেখুন এখানে একটা সিকোয়েন্স রেডি হয়ে গেল, চলে আসলো। তো একটু যে আমরা প্রিভিউতে যাই, দেখেন এখানে কিন্তু কোনো কিছু ছিল না, এখানে টাইমলাইনে লেখা ছিল নো সিকোয়েন্স। তো আমরা যদি একটু ইয়েতে চলে আসি, তাহলে দেখুন এখানে যে এটা যদি আমরা ক্লিক করি, তাহলে এখানে দেখুন সিকোয়েন্সটা এসে এখানে বসে গেল।
এখানে আগে নো সিকোয়েন্স ছিল, এখন সিকোয়েন্সটা এখানে হয়ে গেল। তারপর আপনি যদি আমরা যে একটু এখানে যে চলে আসি ফুটেজকে, যে আমরা এখান থেকে যে এটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমরা এখানে নিয়ে আসতে পারবো। তো এখানে যে বিষয়টা একটু দেখেন, এখানে আপনার এইভাবে তাকলে আপনার পুরো ভিডিওটার ডিটেলসটা এখানে দেখাবে। আপনার এই ভিডিওতে আপনার ডিটেলস দেখতে ফ্রেম রেট 50 fps রয়েছে, আপনার সিকোয়েন্সের ফ্রেম রেট 25 fps রয়েছে। তারপরে এখানে আপনার মিডিয়া স্টার্টিং আছে, মিডিয়া এন্ডিং, এখানে ডিউরেশন কতটুকু আপনার ফুটেজে, এগুলো আপনি এখানে দেখতে পারবেন। তো আমরা যদি সরাসরি এই ফুটেজটাকে এখানে নিয়ে আসি, এখানে একটা মেসেজ দিচ্ছে দেখুন, ক্লিপ মিসম্যাচ ওয়ার্নিং, দিস ক্লিপ ডুজ নট ম্যাচ দ্য সিকোয়েন্স সেটিং, চেঞ্জ সিকোয়েন্স টু ম্যাচ দ্য ক্লিপ সেটিংস। তো এখানে যে বিষয়টা বলতেছে যাতে এই আপনার সিকোয়েন্সের সাথে ভিডিওর সিকোয়েন্সে মানে মিলতেছে না ফ্রেম রেটের সাথে। তো আপনাকে যেটা করতে হবে, আপনি এখানে দেখুন আবার আছে চেঞ্জ সিকোয়েন্স সেটিং, কিপ অ্যাডজাস্টিং সেটিং। তো আপনি চাইলে আপনার অ্যাডজাস্টিংয়ে গেলে আপনার সিকোয়েন্সের মতো করে আপনার ভিডিওটা আপনার টাইমলাইনে চলে আসবে। আর আপনি যদি এখানে চেঞ্জ সেটিংয়ে দেন তাহলে আপনার ভিডিওর সেটিং অনুযায়ী টাইমলাইনটা সেট হয়ে যাবে। তো আমরা দিলাম কিপ অ্যাডজাস্টিং। তো এখানে আমার মতো করে ভিডিওটা এখানে চলে আসছে। আর আমরা যদি আবারও দেখিয়ে নিই, আমরা যদি আবারও এই টাইমলাইনের মতো চেঞ্জ সিকোয়েন্সে ক্লিক করি, তাইলে এখানে এখন ভিডিওর সাইজ অনুযায়ী আমার টাইমলাইনটা সেটিং হয়ে গেছে। তারপর আমরা একটা একটা করে এইভাবে আমাদের টাইমলাইনে ভিডিও নিয়ে আসতে পারবো। তারপর আমাদের মতো করে আমরা কাজ করতে পারবো। তো আরেকটা বিষয় হচ্ছে, আমি যেটা কাজ করি আমার মতো করে যে আমি দেখাই একটু আমার যে কাজটা আমি যেভাবে সেটিং করি, আমি প্রথমে যে কাজটা করে নেই, আমি এখানে রাইট বাটন ক্লিক করি, নিউ বিন নেই, মনে করেন আমি 3টা নিউ বিন নিলাম। সেখানে আমার কাজ হলো, আমি এখানে প্রথমে যে কাজটা করব টাইমলাইন, তারপর আমি দ্বিতীয়টাতে আমি অডিও, তারপর তৃতীয়টাতে আমি ফুটেজ। তো ওইটাতে আমি যে সিকোয়েন্সটা নিলাম আবারও আমি দেখিয়ে দিই, নিউ সিকোয়েন্স। এই সিকোয়েন্সটা নিব আমরা, এখান থেকে আমরা আবার সিকোয়েন্সের নাম চেঞ্জ করতে পারবো। আমরা যে এখানে রাইট বাটন ক্লিক করি, এখানে রিনামে চলে আসি, সিকোয়েন্সের রিনাম আমরা করতে পারবো। এখানে আমাদের ফার্স্ট ক্লাস, তারপর এটা আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমরা এই টাইমলাইনে দিয়ে দিব। তারপর আমরা এখানে ফুটেজের এখানে ক্লিক করে আমরা এইখানে আমাদের ফুটেজটা রাখতে পারবো। আমরা যে এইখান থেকে আবার এই ফুটেজগুলো এখানে নিয়ে আসি, তারপর আমরা এখানে ব্যাকে চলে যাই। আর তারপর অডিও থাকলে আমরা এইখানে অডিওটা নিয়ে আসবো। এভাবে আমরা এটাকে এখানে ক্লিক করলে আমাদের এটা পেয়ে যাব। তো এইভাবে সেটিং করলে কি হয়, আপনি যখনই কাজ করবেন, নাটক সিনেমাতে কাজ করবেন, বড় বড় অনেক কাজ আছে আপনি করবেন, অনেকজন এডিটর মিলে যদি কাজ করেন, মনে করেন আপনি এক জায়গা করলেন, আরেকজন এডিটর আর জায়গা করলো, তখন এইভাবে যে সেটিংটা থাকে তাহলে কারো টাইমলাইনে কাজ করতে দেখতে কোনো অসুবিধা হবে না। কারণ যে কেউ আইসা এই সেটিংটা যেইভাবে থাকে, তাইলে যে কেউ আইসা আপনার কাজটা করতে পারবে, তার কোনো অসুবিধা হবে না। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আর আপনারা যদি কোনো বোঝার কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবেন। আর আমার ফেসবুক গ্রুপ রয়েছে, পেজ রয়েছে, আপনারা এখানে অ্যাড হবেন। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। তার আগ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। একটি পেপাল ট্যাগ প্রযোজনা।